এই মুহূর্তে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.7 মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে সকাল 10টা 38 মিনিটে। এ বিষয়ে আরেকটু জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন রূপগঞ্জ থেকে। রিয়াজ, ভূমিকম্পে আপনার আশেপাশে কি ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছেন? একটু আগে ঢাকা মেডিকেল থেকে নিবিড় সাহা আমাদের সাথে যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন সেখানে হতাহতের সংখ্যাটা আরও বাড়বে, সেটাই মনে হচ্ছে। তো আপনি যেখানে রয়েছেন সেখানে কি অবস্থা, সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন, জানাবেন বিস্তারিত। সারা সকাল 10টা 38 মিনিটে কিন্তু আমাদের রূপগঞ্জ থেকে প্রায় 18 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায় যে 5.7 মাত্রা যে ভূমিকম্পটা হয়েছে সেই ভূমিকম্পের প্রভাব কিন্তু আমাদের রূপগঞ্জে বেশ পড়েছে। সেই ভূমিকম্পে আমি এখন যে দাঁড়িয়ে আছি যে রূপগঞ্জের গোলাকান্দার 5 নম্বর ক্যানেল এলাকায়, সেই ক্যানেল এলাকায় এই যে একটা শিশু, যে ছোট শিশু ফাতেমা তার মায়ের সাথে তার নানির বাড়ির পাশে নানির বাড়ি যাওয়ার পথে কিন্তু এই দেয়ালটি দেশ হয়ে কিন্তু সেই ঘটনাস্থলে সে মারা যায় এবং তার মা কুলসুম বেগম এবং তার এক চাচি জেসমিন গুরুতর আহত, তাদেরকে ঢাকা মেডিকেল এবং পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একটা কথা আপনাকে জানার, এছাড়া কিন্তু রূপগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ থানা এবং তারাবো গণস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু বিভিন্ন ভবনে আমরা ফাটলে কথা শুনেছি। এছাড়া তার মুসুরি এলাকায় একটা দোতলা ভবনের ছাদ থেকে দেয়াল দোষে নিচে পথচারী রফিক নামে একজন গুরুতর আহত, তাকেও মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তবে আমি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে তাদের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ ভূমিকম্প তারা উপলব্ধি করেছে। তারা বলছে তারা কখনো এরকম ভূমিকম্প তারা অনুভূতি দেখেনি। এবং আমি ব্যক্তিগত বলতে চাইছি যে আমিও যখন বাসা ছিলাম তখনই কিন্তু একটা ভয়াবহ যে ভূমিকম্প হয়েছে, সেটা কিন্তু আমি একটা আমরা পরিবার সবাইকে আতঙ্কে ছিলাম যে আসলে আমরা আজকে বেঁচে ফিরে যাব নাকি না পরবর্তীতে আমরা ভাসবো না মরে যাবো, সেটা কিন্তু আমরা বলছিলাম। কিন্তু আল্লাহ আমরা স্বস্তি ফিরে এসেছি যতক্ষণ আমরা ওইরকম কোনো ক্ষয়ক্ষতি করি না। আরেকটা কথা জানা যাচ্ছে, আমরা রূপগঞ্জের কাঞ্চনের যে চণ্ডীতলা মন্দিরের পাশে যে সড়কটা ব্যস্ততম, সেই মন্দিরে দেয়ালটা দশে কিন্তু রাস্তা একেবারে বন্ধ ছিল প্রায় 20 থেকে 30 মিনিট। তারপরে স্থানীয় সহায়তা করে সড়কে যান চলার স্বাভাবিক করেছে। এছাড়া কিন্তু আমরা যেটা জানতে পারছি, ঢাকা সিলেট মহাসড়কের দুটি শিল্প প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে ভবনে একটা ফাটল দেখা দিয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে জানতে পারছি যে নির্বাহী কর্মী সাইফুল ইসলাম এই যে ক্ষতিগ্রস্ত যে শিশুটি মারা গেছে তার পরিবারের স্বজনদের দেখভাল করার জন্য এসেছে এবং শিশুটির দাফন সম্পন্ন করার জন্য 20,000 টাকা তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দিচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা আহত চিকিৎসাধীন আছে তাদেরকে চিকিৎসা সেবা দিবেন বলে, সেবা দিতে যত আর্থিক সহায়তা দিবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী 2,500 এলাকা আমরা যেটা জানতে পেরেছি, 2,500 বিভিন্ন স্থানে ভবনে ফাটল এবং বিভিন্ন দেয়াল দোষে একজন শিক্ষার্থী সহ 5 জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আমরা জানাবো আসলে আর ক্ষয়ক্ষতির পরিমাণ আর কত হতে পারে, সেটা আমরা পরবর্তী সংবাদে আপনাকে জানাবো। স্যার, এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।